সম্মানিত দর্শকবৃন্দ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি যখন চলছে, সম্ভাব্য দলীয় প্রার্থীরা যখন নিজ নিজ এলাকায় গিয়ে জনসংযোগ করছেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, দলীয় নেতাকর্মীদের সাথে, ভোটারদের সাথে কৌশল বিনিময় করছেন, নির্বাচনের একটা আমেজ যখন দেশে শুরু হচ্ছে, তেমনি সময় এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। পাশাপাশি জামাতে ইসলামীর পক্ষ থেকেও নির্বাচনের প্রতি তাদের যে অনাগ্রহের কথা জানিয়েছেন। কেন তাদের এই আপত্তি? দীর্ঘ 17 বছর পরিশেষে জুলাই আগস্ট 2024 ছাত্র জনতার যেই আন্দোলন, তাদের জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় 1400 ছাত্র জনতা শহীদ হয়েছে, প্রায় 14,000 আহত হয়েছে, অগণিত ছাত্র জনতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নির্যাতিত হয়েছে। এই যে আত্মত্যাগ, এই যে আন্দোলন সংগ্রাম, এর মূলে ছিল ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, এর মূলে ছিল একটা সবার কাছে গ্রহণযোগ্য সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনকে গ্রহণযোগ্য তার জায়গায় পৌঁছানোর জন্যই এই যারা শহীদ হয়েছেন, তারা শহীদ হয়েছিলেন, এই আত্মত্যাগ তারা স্বীকার করেছেন। আজকে যদি এই নির্বাচনের বিরোধিতা কেউ করে, তাহলে এটা বোঝার আর বাকি নেই। তাদেরকে বুঝতে হবে যে তারা সেই শহীদদের আত্মত্যাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আহত যারা হয়েছেন তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নির্যাতিত হয়েছেন, জেল জুলুম খেটেছেন আয়নাঘরে, যারা তারা এই কঠিন শাস্তি ভোগ করেছেন, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সুতরাং আমরা যারা দেশের শান্তি চাই, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক চাই, সবার উচিত এই নির্বাচনকে স্বাগত জানানো, নির্বাচনের পক্ষে জনমত সৃষ্টি করা, নির্বাচনটাকে যাতে অংশগ্রহণমূলক হয় সেই জন্যে প্রয়োজনে নির্বাচনের জন্য আন্দোলন করা। আশা করি সবার শুভ বুদ্ধির উদয় হবে, সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে।